ব্যাপার, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে আমরা রেস্টুরেন্টে যাব। কেন, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? চোখে দেখতে না পেলে তো কষ্ট হবে। আচ্ছা তুমি মন খারাপ করো না, তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে, তুমি আমার চোখ দিয়ে দেখবে। আচ্ছা শোনো, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি হুবহু আমাদের আশেপাশে কি আছে আমি তোমাকে বলে দিচ্ছি। শোনো, আমরা এখন আছি হচ্ছে 7 নম্বর মোড়ে। সামনে ডান পাশের দোকানটি হচ্ছে সেলিম মামার চায়ের দোকান, যেখানে তুমি আর আমি বসে প্রতিদিন চা খাই। আর ঠিক তার অপোজিটে হচ্ছে তোমার পছন্দের ফুচকার দোকানটা। আর তার সামনে একদল শকুন দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে না, চলো আমি তোমাকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছি, আসো। কি হলো তোমার, কই নিয়ে যাচ্ছ? আমরা রেস্টুরেন্টে চলে আসছি, এবার খুলো। এই কি শুরু করছো তুমি? তোমার জন্য প্রতিদিন এই কালা চশমা, এই লাঠি নিয়ে অন্ধ সেজে আসতে হয় আমার, কেন? শোনো, তুমি হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আমি ছাড়া আমার গার্লফ্রেন্ডকে আর কারো দেখার কোনো অধিকার নেই তো। এই চশমা পরে থাকলে আমি মানুষকে দেখতে পারি না, কিন্তু মানুষ তো ঠিকই আমাকে দেখে। আসলেই তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। কিন্তু আমার তো এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে যেন তোমাকে মানুষজন দেখতে না পারে, তাই না? আমি প্রয়োজনে প্রত্যেকটা মানুষের সবার চোখে এই যে এরকম একটা চশমা যেটা দিয়ে কিছু দেখা যায় না, অথবা কাপড় বেঁধে দেবো, কি বলো? তুমি এইভাবে কতজনের চোখ বন্ধ করবা? বাইরে বেরোলে মানুষ তো মানুষকে দেখবেই, তাই না? এটা তো স্বাভাবিক। কেন কেন সবাই দেখবে? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি শুধু তোমাকে দেখবো, তোমাকে কেউ দেখতে পারবে না। তোমার এইসব উদ্ভট কাজ কামের জন্যই না লোকজন তোমাকে নিয়ে হাসাহাসি করে। লোকজন হাসাহাসি করে করুক, তাতে আমার কি আসে যায়? তুমি এত সুন্দরী একটা মেয়ে, তুমি আমার গার্লফ্রেন্ড, এত বোকা কিউট নাদুস নুদুস, কখন কে ভুলিয়ে বালিয়ে তোমার আমার কাছ থেকে নিয়ে যায়, আমি তো এটা নিয়ে টেনশনে থাকি সবসময়। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? আমি কেন তোমাকে বিশ্বাস করবো না? আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার তো তোমাকে নিয়ে ভয় হয় কাকশকুন গুলোর জন্য। ওরা তো বিবাহিত মেয়েদেরকে ইচ্ছা না, তার উপর তুমি অবিবাহিত আলট্রা প্রো সুন্দরী গার্লফ্রেন্ড আমার। থাক, আর বলতে হবে না। এই তুমি তো বাম পাশে চেপে বসো তো, চাপো না, চাপো চাপো চাপো। তোমার বামারটা ওই পিছন দিক থেকে দেখা যায়, তোমার বামারটা দেখে আবার কে কখন তোমার প্রেমে পড়ে যায়। মানে সুন্দরী গার্লফ্রেন্ড থাকলে যে কি একটা সমস্যা। ও আচ্ছা, কি খাবার তুমি বলো তো, অর্ডার দাও। আর কত সময় দাঁড়িয়ে থাকবা? রিকশা ডাকো। কি বলো তুমি? তোমার কি বুঝতেছো না? তুমি বাইরে কি পরিমাণ রোদ দেখছো, রোদের মধ্যে যদি বের হই আমরা, তোমার স্কিনটা পুড়ে যাবে। তো রোদ কমা পর্যন্ত কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? শোনো, আমাকে নিয়ে এত ভাবতে হবে না, এখন চলো। এই রোদের মধ্যে বের হয়ে তোমার স্কিনের কি অবস্থা হবে তুমি বুঝতেছো? আমি জানি তুমি আমার কথা শুনবা না, তোমার ধৈর্য শক্তি এত কম। এই শুধুমাত্র তুমি আমাকে বুঝো না বলেই যে তোমার এসব ওলনা টোলনা এগুলো তোমার কাছ থেকে চেয়ে আমার নিয়ে ঘুরতে হয়। তুমি যদি আমার কথা শুনতে তাহলে আমার এই কষ্টগুলো কি করতেছ? এটা দিয়ে দিলে স্কিনটা প্রোটেক্ট থাকে। লোকজন দেখলে কি ভাববে? এই লোকজন দেখলে তাতে আমার কি আসে যায়? তুমি আমার বুঝতেই চাও না। কি রে তামিম, তুই এখানে? আমি ওই একটু মানে ওই বাতাস খেতে আসছিলাম, বাসায় গরম লাগতেছিল তো। মানে এই ভর দুপুরে তুই হাওয়া খাইতে পারছিস? হ্যাঁ। পিছনে কে? পিছনে শার্ট। আরে ভাবি ভালো আছেন? কোন জায়গায়? ভাবি ভালো আছো? ভাবি ভালো আছে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ভালো আছি। ভাইয়া তাহলে থাকেন আমরা। শোন তুই প্রেম করে ভালো কথা, তার লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস কেন? সবার জানাবি না? দাঁড়া, আমি সবার মাইকিং করে বলে দিচ্ছি। না কি সব মাইকিং টেকিং, এসব সব কথা কি মাইকিং করে জানেন? এটা কি মাইকিং করে বলার মতন কোনো কথা? আপনি বড় ভাই না, আপনি এগুলো বুঝেন না ভাই। তাহলে আপনি থাকেন ভাইয়া, আমরা যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আবার দেখা হবে। এই কি দেখা হবে? আবার কি দেখা হবে মানে? কোনো দেখা সাক্ষাৎ নাই ভাইয়া, কি বলেন আপনি? ভাই অনেক ব্যস্ত মানুষ, দেখা সাক্ষাৎ করতে হবে না। আল্লাহ হাফেজ ভাইয়া। বুঝলাম না, এই হালকা সুন্দরীদের এই অবস্থা, আর বেশি সুন্দর হলে কি হতো কি জানি। কিরে, শুনলাম তুই নাকি প্রেম করতেছিস? প্রেম? হ্যাঁ, করতেছি একটা প্রেম। কই, ভাবিকে তো আমাদের দেখালি না। থাক ভাবিরে দেখতে হবে না, ভাবি ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। কেন, ভাবি কি অন্য এলাকায় থাকে নাকি? না, অন্য এলাকায় থাকবে কেন? এই এলাকাতেই থাকে। এই এলাকায় থাকে তো চল আমরা ফ্রেন্ডরা মিলে যাই, ভাবিকে দেখে আসি। এই দাঁড়া, ভাবিরকে দেখতে হবে না, ভাবির বাসার নিচে টিচে যাওয়া যাবে না, এইখানেই থাক তোরা। কেন, তুই এলাকার বড় ভাই থেকে ভয় পাস? আরে টেনশন নিস না, আমরা আছি তো। ওইসব বড় ভাই থেকে আমরা দেখবো, ঠিক আছে? চল যাই, ভাবিকে এক নজর দেখে আসি। এক নজর দেখে আসি মানে? কোনো এক নজর দুই নজর দেখা যাবে না।
আরে আজব তো, আমরা ফ্রেন্ডরা মিলে কি তোর গার্লফ্রেন্ডকে দেখতে পারি না? জি না, পারবি না। আর তোদের মতো এই শকুন আমার ভালো করে চেনা আছে। আমার গার্লফ্রেন্ড গাইনা তোমাদের সাথে দেখা করে দিই, তারপর তোমরা আমার গার্লফ্রেন্ড কিনা ফুরুত করে উড়াল দাও নাকি? দুনিয়াতে মনে আছে তোমার গার্লফ্রেন্ড একা আছে, আর কোনো গার্লফ্রেন্ড নাই? তোর গার্লফ্রেন্ড এটা সমস্যাটা কাজ করে, সিন্ধুকে বন্দি করে রাখ। প্রত্যেকদিন সিন্ধু থেকে বার করবি আর দেখবি, বার করবি আর দেখবি। আর ভালো কথা, ওই দিন তোর গার্লফ্রেন্ডে দেখলাম, কই এত সুন্দর না তো হালকা সুন্দরী। তো হালকা সুন্দরী গার্লফ্রেন্ড তো ভাবনা হলো কি আছে? ভাই আপনি এলাকার বড় ভাই, আপনার আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। আমার গার্লফ্রেন্ডকে হালকা সুন্দরী, বিশ্ব সুন্দরী নাকি কম সুন্দরী, বেশি সুন্দরী সেটা তো আপনার দেখতে হবে না। আমার গার্লফ্রেন্ড আমি সিন্ধুকের মধ্যে ঘরে রাখবো প্রয়োজনে, তাও আপনাদের সামনে দেখা করা দিব না। আপনাদের মধ্যে শকুন টুকুন আমার খুব ভালো করে চেনা জানা আছে। ওই তোমার শকুন কইলি, তোর আমার চেহারা থেকে শকুন মনে হয়? ভাই আপনাদের প্রতি আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং রেসপেক্ট আছে দেখে শকুন বলছি, নাহলে রাস্তার কুত্তা বলতাম। আমাদের গায়ে শকুনের ট্যাগ লাগা দিছিস না, একটা জিনিস মাথা রাখিস, তোর গার্লফ্রেন্ডটা নিয়ে যদি না উড়াল দিছি, আমার নামটা তুই চেঞ্জ করে রাখিস, বুঝছিস? একদম খবরদার, আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিলে কিন্তু পরিণাম অনেক খারাপ হবে বলে দিলাম আমি। শোন, তুই যে কি পরিণাম করতে পারিস না এটা খুব ভালো করে জানা আছে। উড়াল দেবো, মাথা রাখিস। চল। আমার গার্লফ্রেন্ডে চলে গেলে আমার কি হবে? ওরা তো শকুন, ওদের বিশ্বাস নেই। আল্লাহ, তোমার এই অবস্থা কেন? কি অবস্থা? তোমার ওলনা কই? আমি না তোমার বলছি তোমার ওলনা দিয়ে যে মুখ টুক সব নাকটাক ঢেকে ঢেকে বেরোবা বাসায়। ভালো ছাতা কোথায় তোমার? তোমার আমি ছাতাটা কেন নিতে বলি জানো? রাস্তাতে যখন বেরোবা বখাটে ছেলে টেলে থাকলে ওই ছাতিটা দিয়ে মুখটা ঢাকতে পারবা। তুমি এগুলো কবে বুঝবার? এইভাবে আর কতদিন চলবো? শোনো, আমার কিন্তু এগুলো আর ভালো লাগে না। আমার মনে হয় যে তোমার সাথে রাস্তায় বেরোইলে আমি জেলখানায় বন্দি আছি। তোমার একটা কথা বলে তুমি কেন বুঝতে চাও না? তুমি জানো এই যুগের কত খারাপ অবস্থা, চারিদিকে কি পরিমাণ শকুনদের উৎপাত বাড়ছে। আমার কি মনে হয় জানো, আমি কবে যেন তোমার চিন্তাতে আমার এই দম বন্ধ আমি মারা যাই। এক্সকিউজ মি আপু, এই অ্যাড্রেসটা কোথায়? এই সামনে যে 5 নাম্বার রোডটা। থ্যাংক ইউ আপু, আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। কি সুন্দর? আপুর হাসিটা। হাসি সুন্দর মানে? এই বেটা, একটা মেয়ের পাশে আমি একটা ছেলে দাঁড়াইছি, তুই আমার চোখে দেওয়াস না? ওরা বলছো হাসি সুন্দর। তুই অ্যাড্রেস তো আমারও জিজ্ঞেস করতে পারতি না? হাসি সুন্দর মানে? ছাড়ো, কি এই বেটা, করতেছো? সমস্যা হয়ে যায়। সমস্যা কি তোর? এই বেটা, একটুর জন্য বেঁচে গেলি। এই, তুমি কি পাগল? লোকটা তো শুধু অ্যাড্রেসে জিজ্ঞাসা করছিল, তার জন্য তুমি তাকে এইভাবে মারবা? অ্যাড্রেসের পাশাপাশি তো এই কথাটাও বলছো তোমার হাসি সুন্দর, এই কথা বলবে কেন? হাসি সুন্দর হলে বলবে না? এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এই ও কেন বলবে? এই কথা বলার রাইট শুধুমাত্র আমার। ও কেন বলবে? আমি বলবো। এভাবে তুমি কয়জনের মুখ আটকে রাখবে? তোমার এসব উদ্ভট আচার আচরণের জন্যই না মানুষ এগুলা বেশি করে করার চেষ্টা করে। চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সারাদিন মেয়েদের বাজে কমেন্ট করার জন্য বসে থাকে। তুমি কিভাবে সবার মুখ বন্ধ করবা বলো তো? এই জন্যই তো আমি তোমাকে বলি যে একটু আমার কথা মতো চলাফেরা করো, নিজের মধ্যে একটু পরিবর্তন আনো। অন্য মানুষের জন্য কেন আমি নিজের মধ্যে পরিবর্তন আনবো? আমি অন্য কারোর জন্য নিজের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবো না। আর শোনো, তুমি যদি এগুলো টলারেট করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আদারওয়াইজ আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। কে তামিম? তোর আর তোর গার্লফ্রেন্ডে দেখা যায় না, কাহিনি কি কত? তোর গার্লফ্রেন্ড কি তোর ছেড়ে চলে গেছে নাকি আমগো ভয়ে লুকায় রাখছিস কোনটা? কি বললি? তোদের ভয়ে আমি নিজেকে ঘরে বন্দি করে রাখবো? তোদের মতো ইফটিজার বখাটেদের কিভাবে শায়েস্তা করতে হয় আমার ভালো করে জানা আছে। তোদের সবগুলোর নামে পুলিশে কমপ্লেন করে আসছি। পুলিশ যখন ইফটিজিং মামলায় লকআপে ভরে পেছন থেকে 3rd ডিগ্রি দেবে না, তখন ভালোভাবে বুঝতে পারবি। পুলিশ 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 কেন? সরি রে তামিম, তোরে আর তোর গার্লফ্রেন্ডে না আমরা আর কিছু বলবো না, কিছু তাকাবো না, কিছু মনে করিস না। চল চল। তুমি আসলে ঠিকই বলেছিলে, এদের মতো বখাটেদের জন্য আসলে নিজেকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যাক, দেরিতে হলেও তো বুঝতে পেরেছো। আর শোনো, এখন থেকে তোমাকে আর আমার কথা মতো নিজেকে লুকিয়ে চলাফেরা করতে হবে। আমার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর। মহান আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, তুমি তোমার খেয়াল খুশি মতো চলাফেরা করতে পারো।
আমি আর তোমার স্বাধীনতাতে কোনো বাধার কারণ হয়ে থাকতে চাই না। থাক, এত প্রশংসা করতে হবে না। দেরিতে হলেও যে তুমি বুঝতে পেরেছো এটাই অনেক। এখন চলো। চলো।